বাংলার জমিনের মধ্যে বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জেলার মধ্যে যে বন্যা দিয়েছে, নোয়াখালী, ফেনী, কুমিল্লার দিকে তাকাইলে দেখা যায় শুধু কান্নার আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন 1 মিনিটের মধ্যে ইচ্ছা করলে টাঙ্গাইলের জমিনে 1 মিনিটের মধ্যে বন্যা দিয়ে দিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা ওই দিকে তাকাইলে দেখা যায় কান্নার আওয়াজ। কোটি কোটি বাড়ি, কোটি কোটি টাকার মালিক, একতলা, দুইতলা, তিনতলা বাড়ি আছে, 3 তলা পর্যন্ত ছাদে পানি উঠে গেছে। পানি ওঠার পরে তারা কাঁদতেছে, আকাশ থেকে পানি পড়ে, চোখের পানি পড়ে। মা তারা সন্তানকে খুঁজে, বাপে তার সহকন্যাকে খুঁজে, তা শুধু কান্নার আওয়াজ। কারো বিপদ দিকে হাসা যাবে না, তামাশা করা যাবে না। আপনার দুনিয়াতেও আপনার উপর এই বিপদটা আসতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদের উপর এই বিপদটা দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের উপর এই বন্যা প্লাবিত করতে পারে। তাই আমাদের উচিত তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের জন্য দোয়া করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন কারোর বিপদ দেখে যদি আপনি হাসেন, আপনার জীবনে আল্লাহ তাআলা এই বিপদ দিতে পারে কি পারে না? অবশ্যই আল্লাহ তাআলা এই বিপদ আপনাকে আমাকে দিতে পারে। তাই অন্যের বিপদ দিকে কখনো হাসা যাবে না, অন্যের বিপদ দিয়ে কখনো রং তামাশা করা যাবে না। অন্যের বিপদে আপনি সাহায্য করেন, অন্যের বিপদে আপনি এগিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্যা কবলিত এলাকার দিকে তাকালে চোখে পানি চলে আসে, চোখের পানি ধরে রাখা যায় না। ছোট্ট ছোট্ট শিশুগুলো সেই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। ঘর বাড়ি চলে গেছে, সবাই ছাদের উপরে জীবন যাপন করতেছে। তার চাইতে আমরা অনেক ভালো আছি না? আমরা অনেক ভালো আছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রাখছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন না শুকরিয়া করলে কি হয় আর শুকরিয়া করলে কি হয়, এই দুটো আমি আপনাদের বোঝার জন্য অনেক চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وطبيب مرشدنا مولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال الله تعالى إنما الأعمال بالنيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাম্মদে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি।
চাই যেদিকে দেখি শুধু চাই যেদিকে এই দুটি চোখ দেখে মহিমা চাই যেদিকে এই দুটি চোখ দেখে মহিমা তার নিয়ামতের এই জগতে হয় না উপমা তার নিয়ামতের এই জগতে হয় না উপমা তাই দমে দমে এই জবানে সেই নামই জপি তাই দমে দমে এই জবানে সেই নামই জপি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি খাদ্যহীনে দাও গো খাবার দুঃখী জনে সুখ খাদ্যহীনে দাও গো খাবার দুঃখী জনে সুখ আধার কেটে রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ তোমার দয়ায় যাই বয়ে যাই তোমার দয়ায় যাই বয়ে যাই জীবন ও তরি তাই বারে বারে এই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে এই কদমে লুটিয়ে পড়ি জোরে জোরে বলি মারহাবা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পবিত্র মাহফিলের উদ্যোগে আজকে আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আমার আলোচনা থাকবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে কেন তো দামি বানাইলো এবং না শুকরিয়া করলে কি হয় আজকে আমার এই দুইটা নিয়ে আমার আলোচনা থাকবে মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান্নায় কথাগুলো শুনবেন এখন পর্যন্ত যে সমস্ত বাবাজিরা যুবকেরা প্যান্ডেলের বাইরে আছেন এ বাবাজি একজন বাবাজি আর প্যান্ডেলের বাইরে থাকবেন না একজন পর্দার আড়ালের মা আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না একজন যুবক ভাই মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট নিয়ে বন্ধুর আড্ডায় থাকবেন না একজন পর্দার আড়ালের মা কোনো কাজে ব্যস্ত থাকবেন না হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য বরকত হতে পারে এই মাহফিলের ওসিলাই আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারেন না মুসলমান ভাইরানে আমার আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন 18,000 মাখলুকাত সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে প্রেরণ করেছেন এ বাবাজি আল্লাহ রাব্বুল আলামিনের মায়ায় কি পাই আল্লাহ রাব্বুল আলামিনের মায়ায় কি পাই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন বলেন ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে গাধা বানাইতে পারতেন ইচ্ছা করলে আমাদেরকে গরু বানাইতে পারতেন ইচ্ছা করলে আমাদেরকে বনের পশু বানাইতে পারতেন কি পারতেন না আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন এজন্য আল্লাহ তাআলার উপর জোরে সোরে একবার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 158 নম্বর আয়াতে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন জোরে জোরে বলি মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন যে তোমরা আমার স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আর তোমরা আমার কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হও না আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটি কথা উল্লেখ করেছেন দুইটি শব্দ উল্লেখ করেছেন ফাযকুরুনি তোমরা আমার জিকির করো আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন আশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমার শুকরিয়া আদায় করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্দরভাবে একটা শুকরিয়া আদায় শিখিয়ে দিয়েছেন একটা শব্দ শিখিয়ে দিয়েছেন নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ শুকর আদায় করে তাহলে তার মুখে জিকিরও হয়ে যাবে আল্লাহ শুকরিয়া আদায়ও হয়ে যাবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন লা ইন শাকারতুম ওয়ালা ইন কাফারতুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের
মধ্যে বলেন, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেব, আর যদি না শুকরিয়া করো তাহলে আমার পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এতে বলছে বাড়িয়ে দেবে। কি বাড়িয়ে দেবে? এর কোনো কি বাড়িয়ে দিবে এটা কোনো বলে নাই। কোটি কোটি মানুষের কোটি কোটি মানুষের কোটি কোটি চাওয়ার আশা, কোটি কোটি চাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা শুকরিয়ার বিনিময়ে বান্দার সমস্ত আশাগুলো আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহি এক বাদশা দরবারে গেছে, দেখে বাদশা পানি পান করতেছে। বাদশা সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলে, হে সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহি আপনি আমাকে উপদেশ দিন। হযরত সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহি বাদশাকে ডেকে বলে, আপনি এখন তৃষ্ণার্ত আছেন, পিপাসার্ত আছেন, যদি আপনি পানি পান করেন, যদি আপনাকে পানি পান করতে না দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? হযরত সাম্মাক রাহমাতুল্লাহ বাদশা সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলে, ও সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহি আমি যদি এখন আমাকে যদি পানি পান করতে না দেওয়া হয় তাহলে আমি এই রাজ্য ছেড়ে পলায়ন করব, আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। তাহলে এই কথাতে কি বোঝা যায়? এই কথাতে কি বোঝা যায়? দুনিয়ার বাদশাহী থেকে, দুনিয়ার রাজত্ব থেকে এক গ্লাস পানির মর্যাদা অনেক বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, ও সাহাবী আপনি কেমন আছেন? সাহাবী প্রথমবার উত্তরে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার আবার সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী আপনি কেমন আছেন? দ্বিতীয়বার সাহাবী কি উত্তরে জবাব দেয়, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তৃতীয়বার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী আপনি কেমন আছেন? তৃতীয়বার সাহাবী কি জবাব বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে তিনবার ডাক দিল। কি জন্য ডাক দিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর মুখ থেকে এই কথাটা তিনবার শোনার জন্য তিনি সাহাবীকে তিনবার প্রশ্ন করতে। জোরে বলি সুবহানাল্লাহ। না শুকরিয়া করলে কি হয়, আর শুকরিয়া করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে আয়াতের মধ্যে বলেছেন, কোন বান্দা যদি আমার শুকর আদায় করে আমি আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেব। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিছে। কোথায়? তুর পাহাড়ে রওনা দিছে। হাঁটি হাঁটি পা পা করে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে রওনা দিছে। প্রতিমধ্যে একজন ধন্যাঢ্য ধনী ব্যক্তির সাথে দেখা। মুসা কালিমুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে তোর পাহাড়ে দিছে রওনা দিছে। ধন্যাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, ও মুসা কই যাও? মুসা কালিমুল্লাহ ধন্যাঢ্য ব্যক্তিকে ডাক দিয়ে বলে, এ ধনী ব্যক্তি আমি আমার আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা দিছি। ধনী ব্যক্তি মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, তোমার আল্লাহ তাআলার রায় কইও, তোমার আল্লাহ তাআলা আমার এত ধন বাড়া দেয় কেন? আমার ধন সম্পদ কমে কেন? ঠিক আছে আমি আমার আল্লাহ তাআলার যায় বলবো না। মুসা কালিমুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আবার তোর বাড়ির দিকে রওনা দিছে। প্রতিমধ্যে একজন জীর্ণ শীর্ণ মহিলা, হতদরিদ্র মহিলার সাথে দেখা। মুসা কালিমুল্লাহকে মহিলা ডাক দিয়ে বলে, ও মুসা কই যাও? মুসা কালিমুল্লাহ মহিলাকে ডাক দিয়ে বলে, ও মহিলা আমি আমার আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা দিছি। মহিলা মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, ও মুসা তুমি তোমার আল্লাহ তাআলার যায় কইও, তোমার আল্লাহ তাআলা কেন আমার এত জীর্ণ শীর্ণ ভাবে বানাইছে? ঠিক আছে আমি আমার আল্লাহ তাআলার যায় বলবো না। তৃতীয়বার হাঁটতে হাঁটতে পা পা করে মুসা কালিমুল্লাহ তিন রাস্তার মনে একটা হাত পা কাটা লোকটার সাথে তার দেখা হয়ে যায়। মুসা কালিমুল্লাহকে হাত পা কাটা লোকটা ডাক দিয়ে বলে, ও মুসা আমি এই দুনিয়াতে আল্লাহ তাআলার কোনো কাজে লাগি নাই, আমি এই দুনিয়াতে আল্লাহ তাআলার কোনো কাজ করতে পারি নাই। তোমার আল্লাহ তাআলা আমারে কেন বানাইলো? এই দুনিয়াতে একটা মানুষের যার হাত নাই সেই বোঝে হাতের মর্যাদা কি, যার পা নাই সেই বোঝে পায়ের মর্যাদা কি, যার চোখ দুইটা চক্ষু নাই সেই বোঝে চক্ষের মর্যাদা কি।
সেই ব্যক্তি মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, হে মুসা, তোমার আল্লাহ তাআলা আমারে কেন বানাইছে? তোমার আল্লাহ তাআলা যায় বইল। মুসা কালিমুল্লাহ, ঠিক আছে, আমি আমার আল্লাহ তাআলা যায় বলবো না। এই কথা বলতে বলতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের দিকে পৌঁছে যায়। তুর পাহাড়ের দিকে ঢুকে গেল মুসা কালিমুল্লাহ। মুসা ছিল কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলার অভ্যাস ছিল তার। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে হঠাৎ করে আল্লাহ তাআলাকে প্রশ্ন করছে, ও মালিক দয়াময় আল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে বের হয়েছি, প্রতিমধ্যে হাঁটতে হাঁটতে তিনজন ব্যক্তি আমাকে তিনটা প্রশ্ন করেছে। প্রথম ব্যক্তি আমাকে প্রশ্ন করছে যে তার ধন কমে কেন, তার ধন সম্পদ বৃদ্ধি পায় কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, ও মুসা, তুমি ওই লোকটারে যায় বইলো, সে যদি না শুকরিয়া করে, সে যদি শুকরিয়া করা বাদ দিয়ে দেয় এবং যাকাত দেয়া বাদ দিয়ে দেয়, আমি আল্লাহ তাআলা তার ধন সম্পদ কমায় দেব। যদি কোনো ব্যক্তি শুকরিয়া বন্ধ করে দেয়, যাকাত দেয়া বন্ধ করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার ধন সম্পদ কমায় দিবে। মুসা কালিমুল্লাহ আবার আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। কথা বলতে বলতে দ্বিতীয় প্রশ্নটা আল্লাহ তাআলা করছে, ও মালিক দয়াময় আল্লাহ। দ্বিতীয়বার একটা জীর্ণ শীর্ণ মহিলা আমারে প্রশ্ন করছে, ও মালিক, সেই মহিলার থাকে একটা ভালো জায়গা নাই, থাকে ভালো কিছু খাইতে পারে না, হত দরিদ্র মহিলা, ভালো একটা বাড়ি বানাইতে পারে না, ভালো একটা ঘর বানাইতে পারে না। ও মালিক, ওই মহিলাকে আপনি কেন বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, ও মুসা, ওই মহিলাকে যা বইল, ওই মহিলা যেভাবে তার জীবন যাপন করতেছে সেভাবে যেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। তৃতীয়বার মুসা কালিমুল্লাহ আবার আল্লাহ তাআলার কাছে কথা বলতেছে। কথা বলতে বলতে তৃতীয়বার ওই তৃতীয় ব্যক্তির প্রশ্নটা আল্লাহ তাআলা করছে, ও মালিক দয়াময় আল্লাহ। তৃতীয় ব্যক্তি আমাকে প্রশ্ন করছে, হাত পা কাটা ব্যক্তি আমাকে প্রশ্ন করছে, ওই ব্যক্তিকে আপনি কেন বানাইছেন? মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, ও মুসা, ওই ব্যক্তিকে আমি বানাইছি জাহান্নামের সামনে একটা গর্ত আছে, ওই গর্তটা বন্ধ করার জন্য আমি ওই ব্যক্তিকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন না শুকরিয়া করলে কি হয়, শুকরিয়া করলে কি হয়, ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত দাবি করে কেন বানাইলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য রওনা হইছেন। প্রতিমধ্যে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সাথে তার দেখা, লাঠি ঘর দিয়ে ঠক ঠক করে রাস্তা দিয়ে হাঁটতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, যদি আমি বৃদ্ধের সামনে যাই তাহলে বেয়াদবি হবে, না না না, আমি বৃদ্ধর পিছে হাঁটবো। আল্লাহ তাআলার কাছে এই কাজটা পছন্দের হয়েছে। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, হে জিবরাইল, যা যা যা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার একটা সৃষ্টিকে সে সম্মান করছে। মসজিদে নববীতে জামাতরত অবস্থায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু অবস্থায় ছিল। এমন সময় জিবরাইল আমিন খবর পৌঁছায় দিছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার একটা সৃষ্টিকে সে সম্মান দেখাইছে। যতক্ষণ না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে পৌঁছায় ততক্ষণ আমি মাথা উঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর দামি করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি একটা চক্ষু না দিত আমাদের কেমন লাগতো? আমাদের যদি একটা হাত না থাকতো তাহলে আমাদের কেমন লাগতো? যার হাত নাই সেই বুঝে হাতের মর্যাদা কি, যার দুটা পা নাই সেই বুঝে পায়ের মর্যাদা কি। আল্লাহ রাব্বুল আলামিন একটু খেয়াল করে দেখেন, বাংলার জমিনের মধ্যে বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জেলার মধ্যে যে বন্যা দিয়েছে, নোয়াখালী, ফেনী, কুমিল্লার দিকে তাকাইলে দেখা যায় শুধু কান্নার আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন 1 মিনিটের মধ্যে ইচ্ছা করলে টাঙ্গাইলের জমিনে 1 মিনিটের মধ্যে বন্যা দিয়ে দিতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা ওইদিকে তাকাইলে দেখা যায় কান্নার আওয়াজ। কোটি কোটি টাকার মালিক, একতলা, দুইতলা, তিনতলা বাড়ি আছে, 3 তলা পর্যন্ত ছাদে পানি উঠে গেছে। পানি ওঠার পরে তারা কাঁদতেছে, আকাশ থেকে পানি পড়ে, চোখের পানি পড়ে। মা তারা সন্তানকে খুঁজে, বাপে তার সকন্যাকে খুঁজে,
তা শুধু কান্নার আওয়াজ। কারো বিপদ দেখে হাসা যাবে না, তামাশা করা যাবে না। আপনার দুনিয়াতেও আপনার উপরও এই বিপদটা আসতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদের উপরও এই বিপদটা দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের উপরে বন্যা প্লাবিত করতে পারে। তাই আমাদের উচিত তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের জন্য দোয়া করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন কারোর বিপদ দেখে যদি আপনি হাসেন, আপনার জীবনে আল্লাহ তাআলা এই বিপদ দিতে পারে কি পারে না? অবশ্যই আল্লাহ তাআলা এই বিপদ আপনাকে আমাকে দিতে পারে। তাই অন্যের বিপদ দিকে অন্যের বিপদ দিকে কখনো হাসা যাবে না, অন্যের বিপদ দিয়ে কখনো রং তামাশা করা যাবে না। অন্যের বিপদে আপনি সাহায্য করেন, অন্যের বিপদে আপনি এগিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্যা কবলিত এলাকার দিকে তাকালে চোখে পানি চলে আসে, চোখের পানি ধরে রাখা যায় না। ছোট্ট ছোট্ট শিশুগুলো সেই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। ঘর বাড়ি চলে গেছে, সবাই ছাদের উপরে জীবন যাপন করতেছে। তার চাইতে আমরা অনেক ভালো আছি না? আমরা অনেক ভালো আছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রাখছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন না শুকরিয়া করলে কি হয় আর শুকরিয়া করলে কি হয়, এই দুটো আমি আপনাদের বোঝার জন্য অনেক চেষ্টা করলাম। আল্লাহ তাআলা কেন আমাদের দামি করে বানাইছে এটাও বোঝার জন্য আমি আমাদেরকে চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আলোচনা, আমার জীবনে এই আলোচনা হয়তো শেষ আলোচনা হইতে পারে, আমার জীবনে হয়তো এই আলোচনায় শেষ আলোচনা, আমি আপনাদের সামনে শেষ আলোচনা মনে করে আমি আপনাদের সামনে দুটো কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেন, আমাদের সবাইকে যেন হায়াতে তাইয়্যিবা দান করে, এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী যেন আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার বোঝা নিয়ে তোমার সায়া দরবারে দুখানা হাত তুলে দিলাম মাওলা। ইয়া রব্বুল আলামিন, হায় আল্লাহ বন্যা কবলিত জেলার দিকে তাকাইলে চোখে পানি ধরে রাখতে পারি না মাওলা। ইয়া রব্বুল আলামিন, হায় আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো মালিক। ইয়া রব্বুল আলামিন, হায় আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দিও মাওলা। ইয়া রব্বুল আলামিন, হায় আল্লাহ তাদেরকে তুমি সহি সালামতে জীবন যাপন করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, ছোট্ট শিশু যখন গাছের ডাল ধরে ঝুলিয়ে থাকে, ছোট্ট শিশু যখন গাছের ডাল ধরে ঝুলিয়ে থাকে, ইয়া রব্বুল আলামিন, হায় আল্লাহ গতকালে ফেসবুকে দেখলাম 9 মাসের শিশু আল্লাহ বন্যা কবলিত এলাকা থেকে আল্লাহ উদ্ধার করছে মাবুদ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ বন্যায় প্লাবিত হয়ে হাজার হাজার মানুষের প্রাণ চলে গেছে আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ যারা মারা গেছে আল্লাহ তাদেরকে শহীদ মৃত্যু দিও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দিও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার বোঝা মাথায় নিয়ে তোমার সায়া দরবারে দুখানা হাত দিয়ে দিলাম মাওলা। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ তুমি আল হিদায়াহ হিফজুল কুরআন মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে মাথার বেরেন বাড়িয়ে দিও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ তুমি প্রত্যেককে দিনের দায়ী হিসাবে কবুল করে নিও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ এখানে অনেকেরই দাদা দাদি, মামা দাদা দাদির মা খালা খালো গহীন কবরে ঘুমিয়ে গেছে মাওলা। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ জনম দুঃখিনী পিতা আমার বাবা আল্লাহ কয়েক বছর হলে মারা গেছে মাবুদ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ বাবা বলে ডাক দিলে সারা দেওয়ার মতো কেউ নাই মাবুদ। ইয়া রব্বুল আলামিন, বাবা বলে ডাক দিলে সারা দেওয়ার মতো কেউ নাই মাবুদ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ এক সময় বাবা বেঁচে ছিল আল্লাহ, আব্বাকে আব্বা বলে ডাক দিতে কত স্বাদ লাগতো আল্লাহ। আব্বা ঈদের দিনে আল্লাহ নতুন জামা কিনে নিয়ে আসতো আল্লাহ। আব্বা যখন ঈদের দিনে নতুন জামা কিনে নিয়ে আসতো জামাটা গায়ে দিতাম আল্লাহ, আব্বার কাছে দৌড়ায় যাইতাম। সে জনম দুঃখিনী পিতা আল্লাহ গহীন কবরে ঘুমিয়ে গেছে মাবুদ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো আমার পিতার কবরকে রিয়াজুল জান্নাত বানায় দিও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ
তুমি আমাদের সকলকে ভালো রেখো, সুস্থ রেখো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, হয় আল্লাহ আসমানের বেলা আসমানে উঠায় নাও, জমিনের বেলা জমিনে দাবায় দাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, হয় আল্লাহ বাকি যে কয়দিন দুনিয়াতে বাঁচবো আল্লাহ, বাকি যে কয়দিন দুনিয়াতে থাকবো আল্লাহ, তোমার শরীর তোমার সরল সঠিক পথে যেন চলতে পারে তুমি আমাদেরকে সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, হয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল সঠিক পথে চলার তৌফিক দান করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, হয় আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, হয় আল্লাহ তুমি আমাদেরকে হালাল হারাম বেছে খাওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, হয় আল্লাহ বন্যা কবলিত মানুষগুলোকে তুমি রক্ষা করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, হয় আল্লাহ বন্যা কবলিত মানুষ জেলায় কতগুলো মানুষগুলোকে তুমি রক্ষা করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, হয় আল্লাহ তুমি তাদের উপর থেকে গজব উঠায় নাও। ইয়া রব্বুল আলামিন, হয় আল্লাহ তুমি তাদের উপর থেকে গজব উঠায় নাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ নমরুদ ফিরাউনের সময় আল্লাহ 40 দিন প্লাবিত ছিল আল্লাহ, নমরুদ ফিরাউনের সময় আল্লাহ 40 দিন বৃষ্টি ছিল আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ মুসলমান ভাইরা আজকে জর্জরিত আল্লাহ, কাঁদতেছে আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দিও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদের প্রত্যেকটা সন্তানকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দিও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রব্বি কারীম, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলের মুখে আল্লাহ কালেমা তাইয়্যিবা জারি করে দিও, বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।